ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। प्रजितेषु च सागतं तु सुरसिद्धदिष्टानुदर्शनं गत्वा तौमचं भ्रमणं ब्रह्मण्য ভবায় যতারবে। স্বয়ং নারদ মুনি যখন প্রজেতাগণ এই সংসার থেকে চলে যাবেন স্থির করেছেন, ব্রহ্মানন্দে তারা লীন হওয়ার চিন্তা করছেন, ধ্যানস্থ হয়েছেন, তখন নারদ মুনি আসার পরে নারদ মুনিকে পূজা অর্চনা করে নারদ মুনিকে এবার প্রশ্ন করছেন প্রজেতাগণ। বলছেন, হে দেবর্ষি, আপনাকে স্বাগত। আজ আমাদের পরম সৌভাগ্য বসে আপনার দর্শন লাভ হলো। হে ব্রাহ্মণ, সূর্যের পরিভ্রমণের মতো আপনার পরিভ্রমণ লোকসমূহের অভয়ের কারণ। সূর্য আলোকের দ্বারা যেমন অন্ধকার অত্যজনিত দস্যু হিংস্র সাপদাদির ভয় বিনাশ করে, তদ্রূপ আপনিও জ্ঞান আলোকে বিতরণের দ্বারা সংসার ভয় প্রীতিদের অভয় দান করেন। প্রভু ভগবান শিব এবং নারায়ণ আমাদের যে উপদেশ দিয়েছিলেন, দীর্ঘকাল গৃহস্থাশ্রমে আসক্ত থাকার হলে আমরা সেই সব প্রায় বিস্তৃত হয়েছি। সুতরাং আপনি আমাদের হৃদয়ে সেই পরমার্থ তত্ত্ব প্রকাশক অধ্যাত্মশাস্ত্র পুনরায় সমুদ্দীপিত করুন, যাতে আমরা অনায়াসে এই দুস্তর সংসার সাগর পার হয়ে যেতে পারি। প্রজেতাগণ বলছেন যে নারদ মুনি, সূর্য যখন উদয় হয় তখন আলো যখন দেখা যায় তখন কি হয়, তখন হিংস্র যারা জীবজন্তুরা আছে তারা দূরে চলে যায়। আলোর দেখা মাত্রই দস্যু যারা আছে তারাও দূরীভূত হয়। সাধারণ মানুষ যারা খুব আনন্দ লাভ করে সূর্য উদয়ের সাথে সাথে, রাত্রি গেল দিন আসলো। ঠিক তেমনইভাবে তোমার মতো ভক্ত, নারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার মতো ভক্ত যখন কারো সামনে আসে তখন আমাদেরও যত বিপদ আপদ যা অন্ধকার সব দূরীভূত হয়। আমরা আজ আত্মানন্দে বিভোর হয়ে গেছি যে তোমার মতো জন ভক্ত আজ আমাদের সামনে আসছে। দেখো, আমরা সেই পিতুর বংশে প্রজেতাগণ স্বয়ং নারায়ণ আমাদের সামনে এসে উপদেশ দিয়েছিলেন যজ্ঞে, এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেও আমাদের এই সংসার সম্পর্কে তত্ত্বকথা বলেছিলেন। কিন্তু দীর্ঘদিন সংসারে থাকার কারণে সেই যে তত্ত্বকথা এগুলো আজ সংসার থেকে যাওয়ার প্রাক্কালে সব যেন বিমোচন হয়ে গেছে, ভুলে গেছে। তাই আপনি যখন কৃপা করে আসছেন, আমরাও এই সংসার থেকে চলে যাব, যাওয়ার আগে অন্ততপক্ষে সেই তত্ত্বকথাটা অতি সংক্ষেপে আজ আমাদেরকে বলো, যাতে আমরা আনন্দে আত্মানন্দে বিভোর হয়ে সংসার থেকে যেতে পারি। এই সংসারটা বড় কঠিন একটা জায়গা, সবাই আত্মানন্দে যেতে পারে না। আবার রবীন্দ্রনাথ খুব মধুরভাবে সে ব্যাখ্যা করেছেন যে, যখন তুমি জন্মেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন চরিত্র করিতে হইবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তুমি। এই যে তত্ত্বকথা ঋষি রবীন্দ্রনাথ কত মধুরভাবে এইগুলো ব্যাখ্যা করেছেন। বলছে, যখন এই সংসারে আমাদের জন্ম হয়েছিল, আমাদের যখন জন্ম হয়েছিল আমরা তো আর সবে বলতে পারি না, তবে আমাদের ছেলে মেয়েদের যখন জন্ম আমরা এটা বুঝতে পারি। যখন একটা সন্তান সংসারে আসে, আসার সাথে সাথে সে কেঁদে উঠে, কাঁদার সাথে সাথে কিন্তু আমরা সবাই আনন্দে উল্লসিত হই। একটা নবজাত শিশু আসছে, আমরা আনন্দে হাসি। তাই যখন জন্ম হয়েছিল সবাই হাসতেছে। এমন চরিত্র তৈরি করতে হবে মারা যাওয়ার সময় যেন হাসি মুখে আমরা যেতে পারি, আর জগতের মানুষের যাতে কাঁদে হায়রি, এরকম একটা লুক ছিল, আজকে চলে যাচ্ছে। দেখুন, দুইটা কথা। একটা হলো কর্মময় জীবন, এমন কর্ম করে যেতে হবে যাতে মরার সময় মানুষে কাঁদে। কিন্তু আপনার নিজের কথা বলছে যে নিজে আর কাঁদবেন না, আপনি জ্ঞান মার্গে এমন স্তরে যাবেন যে এই সংসারে আসছি, এটা তো 2 দিনের খেলা ছিল, এবার আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? যেখান থেকে আমি আসছিলাম, আমার ঠিকানা তো এটা নয়। আমরা এই সংসারে আসছি, কিন্তু এখানে আমার ঠিকানা, এখানে তো আমার ঠিকানা না। আমার মূল ঠিকানা যেখান থেকে আমি আসছিলাম ওইখানে আমি যাচ্ছি। ওতে যাওয়ার সময় যারা এই স্তরে উঠে, তখন তারা বলছে, জগতে যা ছিল ভগবান ক্ষমা করে দাও, তখন তোমার কাছে আমি যাচ্ছি। ছিলাম অংশ হিসাবে, এবার যাব তোমার
পূর্ণ হিসাবে। যেমন দুপুরবেলা যদি এই যে সামনে চৈত্র মাস আসছে, আগে গ্রামের বাড়িতে দেখা গেল সব পুকুরে জল থাকতো না, যার পুকুরে জল ছিল সবাই মিলে আমরা সেখানে স্নান করতে যেতাম, গল্প গুজব কিছু হলো, কিছুক্ষণ গল্প করার পরেই কিন্তু আর সময় নাই যে বাড়ি যেতে হবে, আর গল্প রাখে তো আমরা চলে যাই। আমরা কিন্তু পুকুর ঘাটে যে আনন্দের মধ্যে ছিলাম সেই আনন্দটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে কিন্তু গল্প শেষ, ওই বাড়ির টান চলে যেতে হবে। ঠিক এইভাবে আমরা যারা এখানে যারা আসছি ওই দুপুরবেলা স্নানের মতো একটু আনন্দের মধ্যে আসছি, আবার যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। যারা গুণী জ্ঞানী তারা যাওয়ার সময় কষ্ট পায় না, কিন্তু ইহলোকে যারা থাকে তারা বড় কষ্ট পায়, যেরকম একটা লোক ছিল তাই চলে যাবে। তাই নারদ মুনিকে বলছে যে এই সংসার জন্ম থেকে আজকে যে চলে যাব দুঃখ তো হয়, এই সংসার ত্যাগ করা কি সাধারণ কথা? তো বলছে তুমি সেই তত্ত্বকথাগুলো যেটা দেবাদিদেব শিব বলছিলেন, নারায়ণ বলছিলেন, সেই তত্ত্বকথাগুলো ভুলে গেছি, এগুলো তুমি একটু পুনর্বার স্মরণ করো, তাহলে আমরাও হাসি মুখে যাইতেই তো হবে, কাঁদলেও যেতে হবে কিন্তু কষ্ট হবে, আর হাসি মুখে যাইতে গেলে আনন্দ হবে। তাই আমরা যাতে হাসি মুখে সংসার থেকে যেতে চাই সেই তত্ত্বকথাগুলো বলো। এবার নারদ মুনি বলছেন, ইহলোকে মানুষের সেই জন্ম, সেই কর্ম, সেই আয়ু, সেই মন এবং সেই বাক্যই সার্থক যার দ্বারা সর্বাত্ম সর্বেশ্বর শ্রীহরি সেবা করা যায়। দেখো ইহকালে আমরা মানব জন্ম নিয়ে আসছিলাম, সেই জন্মটাই সার্থক যে জন্মে ভগবান শ্রীহরির সেবা করা গেছে। এই জগতে যারা আমরা আসছি যদি শ্রীহরি একটু সেবা করি, শ্রীহরি সেবা বলতে কি, আমার ভাগবতের মূল তত্ত্বকথা হচ্ছে আমি সর্বজীবে বিরাজমান। বলছে আমি আমারে যে পূজা করে যজ্ঞ করে এর চেয়ে বড় পূজা হচ্ছে সর্বজীবে, কারণ আমি সবার মধ্যে আছি। অর্থাৎ মানুষের কল্যাণ, মানুষের যদি আপনি সংসারে আছেন পিতা হিসাবে, অর্থাৎ পুত্রের প্রতি যদি সঠিক দায়িত্ব পালন করেন, আপনার ছেলেটা যদি বিপদগামী না হয়, আপনি সার্থক হরি সেবা করেছেন। আপনি সন্তান হিসাবে যদি মা বাবার সেবা করেন, তাহলেও মা বাবার সেবার মধ্য দিয়েও শ্রীহরি সেবা করেছেন। সংসার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, বিশ্বের আছে, সবার কল্যাণ যদি করেন, মঙ্গল যদি করেন, কার মঙ্গল করছেন? জগতের। যার মঙ্গল করবেন তার মধ্যে তো ভগবান আছে, ভগবানের মঙ্গল করবেন। তাই সেইভাবে যারা সেবা করে সেই সেবার মধ্য দিয়ে এটাই জন্মটাই হলো সার্থক জন্ম। সেই কর্ম যাই করেছি যদি ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়, শ্রীহরি সন্তুষ্ট তখনই হয়। দেখুন আমাদের ভাগবতে গিয়ে পূজা পার্বণ যাই করছি বলছি এগুলো বহিরাঙ্গ মানে কি বাইরে, ভিতরের বিষয়টা হলো জগতের সর্বত্রই ভগবান বিরাজ আছেন। সবার কারো আমি ক্ষতি করব না, কারো ক্ষতির কারো হব না, সবার মঙ্গল করব, সবার কল্যাণ করব। সেই কর্ম যা করেছেন সেটাই হচ্ছে সার্থক। তাই এই মানুষ্য জন্ম বলছেন যারা যে কারো ক্ষতি করে নেই, মনের মধ্যে যদি একটা ভাব থাকে আপনার যে আমি জন্ম থেকে এখন পর্যন্ত কারো ক্ষতি করছি না, দেখবেন আপনার মধ্যে যে আনন্দ আমার মতো অদমির আনন্দ থাকবে না। কারণ আমি জানি আমি অনেকের কত ক্ষতি করছি। আমার বাক্যে যে বলছে বাক্য, আমাদের এই ভগবান দেখেন দুটা পা দিছেন, দুটা কান দিছেন, দুইটা চোখ দিছেন, দুইটা নাকের ছিদ্র দিছেন, কিন্তু মুখ দিছেন কয়টা? একটা। তার মানে এইগুলার ব্যবহার যত হয় তার অর্ধেক ব্যবহার হবে মুখ। কিন্তু আমার মতো একদম সারাদিনই আছি মানুষকে আঘাত দেওয়া। কারে কিভাবে আঘাত দিতে পারি, চলে বলে কলে কৌশলে আমার ব্যক্তিত্ব মহত্ব প্রকাশ করার জন্য আমি আঘাত দিই। কিন্তু এখানে বলছে যে না, সেই বাক্য যাকে কখনো কেউ আঘাত দেয় নাই। কারণ যারা ভক্ত যে আঘাত পায়, ভগবানকে বলে ভগবান আমাকে আঘাত যে দিয়েছে এটাও তো কোন কর্মের কারণে, কারো উপরে দোষ দেয় না, নিজের উপরে নিয়ে যায় যে আমার পূর্বজন্মের কোনো কারণে মনে আমি আজকে আঘাত পাইছি, আমার আঘাতটা সহ্য করার ক্ষমতা দেয়। কিন্তু আমি যেন কাউকে আঘাত দিই না। আচ্ছা দেখুন তো, যারা আপনারা ভক্তরা আছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে আমার পরিবারে কেউ আমি আঘাত দেবো না, সবাই যদি সিদ্ধান্ত নেয় তাহলে পারিবারিকও শান্তি থাকবে, সমাজও শান্তি থাকবে, রাষ্ট্রেও শান্তি থাকবে। বাক্য বলতে গেলে এবার চিন্তা করবো যে না, এই কথাটা যে বললাম এই কথার দ্বারা কি সমাজের বা তোর ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি হয়, তাই বলছেন যে যারা এই বাক্য, সেই বাক্যই সার্থক যাকে কেউ আঘাত করে নাই। আর যদি কোনো বাক্য আঘাত করে থাকে তাহলে সেটাই দুঃখ। এই কারণে জ্ঞানীরা, আমরা ভাগবতে দেখেছি, আমরা তো সংসারী জীব, আমরা রাগ সহ্য করতে পারি না, তবে ক্রোধ যাতে না হয়, জ্ঞান বহির্ভূত যদি রাগ না হয়। আর যদি কোনো ভক্ত রাগ করে ফেলে, ক্রোধের বশবর্তী হয়ে হয়তো একজনকে গালি দিয়ে দিল, দেখবেন তার
মাথাটা যখন ঠান্ডা হয় সে বলার আগে গিয়ে তার কাছে মাফ চায় না যে আমি তো ভুল করে বলছি। আচ্ছা দেখুন তো, আপনার সাথে আমার ঝগড়া হলো, কিন্তু ঝগড়ার পরে গিয়ে যেটা ফাঁসে ক্ষমা চেয়ে নেই, আপনার কি ঝগড়া থাকবে? তাই ভগবান কিন্তু এই সুযোগটাও দিয়েছেন যে যারা এই কাজটা অন্তত পক্ষে করে তারা আমি মুক্তি করে দিই। কারণ ভুল হতেই পারে, সংসারে আসছে। তবে এখন দেখা গেল এখন বলছে যে বাক্য অথবা যেই মনটা বলছে, মনটা কি এই সংসারে নিবৃত্ত থাকবো, আমরা কাজ করবো না তা তো হয় না, সংসার করব। কিন্তু মনটা যার শ্রীহরির কাছে ছিল সেই হচ্ছে সার্থক। তাই বলছে শ্রীহরির মনটা কীরকম হয়, যেমন রামকৃষ্ণ বলছেন যে একটা ফুরা হয়েছে, ফুরা যদি হয় আমরা কি কাজকর্ম বাদ দেবো? বাদ দেবো, কাজকর্ম করবো, কিন্তু মনটা কিন্তু ফুরার দিকে, যদি একটু লাগে তাহলে কিন্তু ব্যথা পাবো। ঠিক ভক্ত যারা, তার মনটা সবসময় শ্রীহরির কাছে দিয়ে দেয়। বলছেন যারা এইরকম মনটা, আপনারা যেখানে আপনারা আসছেন বলে আমার মতো অধম আপনাদের চরণ ধরে নেওয়ার সুযোগ হলো, কিন্তু আপনারা কি কর্ম নাই? সংসারে শত কাজ আছে, শত কাজ ফেলে দিয়ে এই যে আমার ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজান, বাঁশি তো এখনও বাজান, সবাইকে আর শুনে আপনাদের কর্ণগোচরে গেছে বিধি আসবো জগন্নাথকে দেখার জন্য আসছেন দর্শন। এই যে আমরা হাত পা পেয়েছি, যে কোনো মুহূর্তে তো, এই মুহূর্তে যদি প্যারালাইজড হয় তাইলে কিছু থাকবে নি, যতক্ষণ গোবিন্দকে দর্শন করলেও লাভ, ভক্ত দর্শন করলেও সুবিধা। তাই বলছেন এইভাবে যারা মনকে শত কাজ করছে, কিন্তু যখনই সময় পাচ্ছে মনটা ঈশ্বর কাছে, সুযোগ পাইলেই বাড়ির থাকলেও ঘুম থেকে উঠতে ঠাকুরের কিছু দেবে, কাজ করবে, ভগবানের নাম ধরে কাজ করবে, খাবে কিছু গোবিন্দর নাম স্মরণ করবে। বলছে এইরকম যারা মনকে ঈশ্বরের সেবায় নিয়েছে তারাই প্রেমা আনন্দে শেষ মুহূর্তে যখন যায় তারা আর বলে আমার কিচ্ছু লাগে না, আমার তো হরি। সব সময় যে হরি চিন্তা করে যাওয়ার সময় আর কারো চিন্তা থাকে? কারণ যখন সংসার থেকে চলে যায়, আমি চিন্তা করেও কি তাদেরকে, ভগবানের যদি কৃপা না হয় তাহলে আমার পরবর্তী যারা আছে তারার মঙ্গলের জন্য আমি কিছু করতে পারবো? আমরা বলি যে আমার স্ত্রী, পুত্র, সন্তান, ভাই বোনের জন্য কষ্ট করতে করতে শেষ, কিন্তু এই মুহূর্তে যদি কারো অসুখ হয় তাকে রক্ষা করার জন্য তো আবার জগন্নাথের দ্বারে আসতে হবে, আর কেউ দ্বারা যাবো? তাহলে আপনারা যারা দিন রাত ভগবানে ডাকছেন, শুধু আপনাদের জন্য নাকি, এই সংসারের মধ্যে আপনারা যে আত্মীয় স্বজন যারা আছে তাদের মঙ্গলও আপনার দ্বারা সম্ভব হচ্ছে। কারণ আপনার যদি শান্তি পেতে হবে আপনার সবাইকে সুস্থ রাখতে হবে। তাই বলছেন সমস্ত কর্ম করে, কিন্তু যারা মনটা ভগবানে দিয়ে দেয়, বলছে তারাই হচ্ছে প্রেমা আনন্দে সংসার থেকে যায়। এবার বলছেন যার দ্বারা নিঃস্বরূপ জ্ঞানের প্রদাতা শ্রীহরিকে লাভ করা যায় না, জীবের সেরূপ জন্মত্রয় অর্থাৎ মাতা পিতার থেকে লব্ধ পবিত্র দৈহিক জন্ম, উপবিত সংস্কার দ্বারা লব্ধ সাবিত্রী জন্ম, যজ্ঞে দীক্ষিত হওয়ার ফলে লব্ধ যাজ্ঞিক জন্ম, এই 3 প্রকার জন্মের দ্বারা, বেদুক্ত কর্মের দ্বারা, দেবতাদের সমান দীর্ঘ আয়ু দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা, বাক চাতুরীর দ্বারা, প্রখর স্মৃতিশক্তির দ্বারা, তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা, শারীরিক বলের দ্বারা, ইন্দ্রিয় পটুতার দ্বারা, যুগের দ্বারা, সাংখ্যের দ্বারা, সন্ন্যাস ও বেদুধ্যানের দ্বারা তথা ব্রত, বৈরাগ্য ইত্যাদি কল্যাণজনক কর্মের দ্বারা এই কী লাভ হবে? এবার কিন্তু ভাগবতের কথা, বড় কঠিন কথাগুলা। কারণ ভাগবত তো সর্বশাস্ত্রের শ্রেষ্ঠ শাস্ত্র, সবার শেষে আসছে, এখানে মন্থন করে মাখন। গীতায় আসছে দুগ্ধ, গীতা কিন্তু দুগ্ধ, সর্বপুরুষ দুগ্ধ, আর ভাগবত হচ্ছে দুগ্ধের পরের স্তরটা, মাখন, ননিচূড়া। কারণ ভগবানরে বলা হয় ননিচূড়া, ননিচূড়ার অনেক ব্যাখ্যা আছে। কারণ সেই ননি কঠিন তত্ত্ব, খালি ধর্ম করলেই হবে না, কারণ এটা আজকে ননির কথা। এবার বলছেন যার দ্বারা নিঃস্বরূপ জ্ঞানের প্রদাতা শ্রীহরিকে লাভ করা যায় না। আমি অনেক কিছু লাভ করছি, অনেক তপস্যা করছি, বা কী করছে আসতেছে, কিন্তু সর্বশেষ যদি শ্রীহরিরে, দেখা গেল গোবিন্দরে একটু পত্রং পুষ্পং ফলম তুষং, জীবনে একটা দিন আর গোবিন্দরে একটু ফুল তুলসী দেওয়ার আমার আর ক্ষমতা হলো না, গোবিন্দরে একটু ভক্তি দেওয়ার সুযোগ হলো না, মানুষের কল্যাণ করার আমার সুযোগ হলো না, ভক্ত যারা তার সেবা করারও সুযোগ হলো না। বলছে এটা যদি করা সম্ভব না হয় তাহলে এই জীবনটি হচ্ছে বৃথা। সেই জীবনে 3 বার জন্ম হতে পারে, একবার আমরা মা বাবার কাছ থেকে জন্ম নিই। বলছে এই যে জন্ম, 3টা জন্ম, প্রথম মা বাবার কাছে জন্ম নিলাম, এই জন্ম নিয়েও যদি গোবিন্দের সেবায় লাগলাম না, এই দেহ দিয়ে সব কাজ করলাম কিন্তু গোবিন্দ সেবায় কাজও করলাম, একবার একটু হাত তালে দিয়ে ভগবানের গানও গাইলাম না, একবার একটু প্রসাদও হাতে নিলাম না, এই জন্ম বৃথা জন্ম।
দ্বিতীয়বার জন্ম দেখুন, এরপরে বলছে কি তখন, একবার হলো পিতামাতার জন্ম, দ্বিতীয়বার হলো উপবিত সংস্কার দ্বারা লব্ধ সাবিত্রী জন্ম। যারা সাবিত্রী মন্ত্রে দীক্ষিত হন, যারা উপনয়ন নেন, পৈতা নেন, পৈতা নেওয়ার পরেও এটা একটা জন্ম হয়, কিন্তু ওইটা নিয়েও যদি গোবিন্দের কাছে গোবিন্দের সেবায় না লাগে তো ওই জন্মও বেতা। তৃতীয় জন্ম হইল দীক্ষিত হওয়া, আমরা যে দীক্ষা নেই এটার একটা জন্ম, 3 বার জন্ম হয়, কারো কারো 2 বার, কারো কারো 3 বার। তো যারা যারা দীক্ষা নেন গুরুর মন্ত্র, এখানে বলছে ভাগবতের কথা দেখুন, গুরু মন্ত্র নিলাম, গুরু মন্ত্র নিলেই আমার মুক্তি, ভাগবতে কিন্তু সেটা বলছে না। দেখুন কত কঠিন জিনিস। তাই গুরু বিজ্ঞানে গুরু যখন মন্ত্র দেন, শিষ্যরে এমনি মন্ত্র দেওয়ার নিয়ম নাই, শিষ্যরে পরীক্ষা করে দিতে হয় যে মন্ত্র লওয়ার যোগ্যতা আছে কিনা। আর মন্ত্র যে নিবে, মন্ত্র নিলেই তো হবে না, মন্ত্র সিদ্ধ হতে হবে। মন্ত্র সিদ্ধ যদি না হয় তাহলে এই মন্ত্র নিয়েও লাভ হয় না। তাই সেই মন্ত্র নেওয়ার পরেও যদি গোবিন্দ সেবায় নিজেকে না লাগানো যায়, জগতের কল্যাণের জন্য যদি না লাগানো যায়, নিজের যদি জগতের অকল্যাণে আমার নিজেকে ব্যয় করি, বলছে এই জন্মটা ব্যথা। এই কারণে গুরু যখন দীক্ষা দেন, সনাতন ধর্মের দীক্ষা দিতে গেলে কর্ণশুদ্ধি বলা হয়। গুরুর মন্ত্র তো কেউ বলেননি, কারণ 3 মন্ত্রে মহামন্ত্র না, গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছেন এই মন্ত্র গুরু আর আপনি ভিন্ন কেউ জানে না। আমিও আমার গুরু যেটা দিয়েছেন, কিন্তু এটা কারণ আমাদের সনাতন ধর্মে কিছু নিয়ম আছে, কারণ বীজ মন্ত্রগুলা ঘুমিয়ে শুনবেন, ওগুলো নিয়ম আছে, নিয়মটাও মানতে হবে। তখন বর্তমানে এখন বলতে অনেকে নিয়মও মানে না, এটা অন্য ব্যাপার। কিন্তু কোনো অবস্থাতে বীজ মন্ত্র কীর্তনের এক জিনিস আর বীজের, কিন্তু বীজ মন্ত্র যখন গুরু দেন, গুরু বীজ মন্ত্র দেওয়ার আগে কর্ণশুদ্ধি করতে হয় সনাতন ধর্মে। এবং কর্ণশুদ্ধি করতে গেলে কর্ণশুদ্ধির একমাত্র উপায়, সনাতন ধর্মে 5টা মত আছে। শাক্ত মত, যারা নারী রূপে ভগবানে ডাকে, মা বলে চিৎকার দেয়, মা, ভগবানকে বাবা ডাকবো না। তো ভগবান তো মা বাবা যেভাবে বলবেন এইভাবে হবে। একদল আছে আমাদের সনাতন ধর্মে, না, তোমাকে আমি মা বলে ডাকবো, এরা হচ্ছে শাক্ত। একদল আছে বিষ্ণুকে আরাধনা করেন, তারা হচ্ছে বৈষ্ণব। একদল আছে শিবকে আরাধনা করেন, তারা শৈব। একদল আছেন গণেশকে আরাধনা করেন, তারা গানপত্য। একদল আছেন সূর্যকে আরাধনা করেন, তারা সৌর। এই পঞ্চদেবতার পূজা ছাড়া কিন্তু ভাগবত গীতা কিছুই হয় না, জগন্নাথের সেবা হয় না, দুর্গা পূজা হয় না। সনাতন ধর্মে সব একমেব অদ্বিতীয়, আমরা বহু ঈশ্বরের পূজা করি না, এক ঈশ্বর বিভিন্ন রূপে আরাধনা করি। তাই আমরা পঞ্চদেবতার পূজা করে প্রথমে আমার ইষ্টকে ডাকি, আর বাকিরা দেবতা। গীতায় বলছে দেবতা নিন্দা করা যাবে না। এবং ভাগবতে দেখেছি শিব নিন্দা করার ফলে স্বয়ং ব্রহ্মার পুত্র ছাগমুণ্ড, অর্থাৎ যারা দেবনিন্দা করে এরা ছাগলের মুণ্ড। এই যে ভাগবতের কথাগুলো কি সহজ, দক্ষ রাজা আছেন কোন মুণ্ড লইয়া, ছাগলের মুণ্ড। অর্থাৎ কোন অবস্থাতে আমরা, কারণ এক ঈশ্বর, তার বিভিন্ন রূপ। গীতায় বলছেন যে যারা কোনো কিছু পাওয়ার জন্য অন্য দেবতার পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমারই করে, কারণ দেবতারা আমার শক্তিস্বরূপ। এটা শক্তি হলো দেবতা, মূল হলো শ্রীকৃষ্ণ। কিন্তু এবার বলছেন যে কথাটা, যে দীক্ষা নিতে গেলে আমরা যে কোনো মতের হই, আমি শাক্ত হই, বৈষ্ণব হই, গানভক্ত হই, সর্বমতে কর্ণশুদ্ধি লাগে। কর্ণশুদ্ধি দিয়া এরপরে বীজ দেন, এই 5টা বীজ দেওয়া হয়। কর্ণশুদ্ধিটা কি? এই তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা কিন্তু সাধারণ নাম নয়। অনেকেই বলেন, আজকে তো ইউটিউবের যুগ, অনেকেই বলেন হরিনাম কোথায় তো আসলো, কোথায় তো নাই, বেদে নাই, গীতায় নাই, ভাগবতে নাই, এটা নিয়ে আমরা শুরু করেছি। আমরা দেখুন এই যে কথাগুলো বলি, খুব দুঃখ হয় যারা এইরকম কথা বলে। জানতে হবে, আমার 4 লক্ষ শ্লোক আছে পুরাণ, আমি কয়টা গ্রন্থ পড়ছি? 4 লক্ষ শ্লোক, 18টা পুরাণ। 4 লক্ষ শ্লোকের মধ্যে একটা বই পড়ি যদি বলি নাই, তাহলে কি হবে নাকি? আমার জানতে হবে না? আমার সনাতন ধর্মের 4টা বেদ, 108খানা উপনিষদ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 20টা স্মৃতি। এরপরে আছে বেদের সাথে সাথে আবার তন্ত্রশাস্ত্র, যেটা দেবাদিদেব মহাদেব নিজে মুখে বর্ণনা করেছেন। এই যে ভাগবতের যে আপনার মাহিত্য কে বলছেন? দেবাদিদেব মহাদেব। গীতার মাহিত্য কে বলছেন? দেবাদিদেব মাহিত্য। হরিনামের মাহিত্য কে বলছেন? দেবাদিদেব মাহিত্য। সেই দেবাদিদেব মহাদেব বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে এই হরিনামের সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা আছে। আপনাদের কলিসন্তরণ উপনিষদে এই হরিনামের বর্ণনা দেওয়া আছে। 108টা উপনিষদের মধ্যে একটা হলো কলিসন্তরণ উপনিষদ, সেখানের মধ্যে হরিনামের ব্যাখ্যা। আর সমস্ত হরিনামের যে মাহিত্য, সেগুলো হলো
আপনার বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে। সেখানে দেখা গেছে স্বয়ং বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র যারা ওইটার মধ্যে গেলে তন্ত্রে গিয়ে দেখবেন সেখানের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন জন্ম নিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আমি চলে যাচ্ছি এই কলিকাল, এই কালে যে কি হবে, এই কালের মানুষ যে কি হবে তার শেষ নাই। তিনি মনুষ্য দেহ নিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছেন এবং করে তখন বলছেন যে কোন মন্ত্রে আমি, এবং একদিন সাধারণ দিন না অনেক দিন আরাধনা করেছেন যুগমায়ার, যার কারণে আমরা হরিনাম কীর্তন দেখবেন মহাপ্রভু সব ঠিক মহাপ্রভু কী করছেন, হরিনাম কীর্তন হওয়ার আগের দিন অধিবাসের দিন দেখবেন যুগমায়ার গট বসানো হয়, সিঁদুর দেওয়া হয়, শাড়ি দেওয়া হয় আমার যুগমায়া, কারণ এই যুগমায়া হলো তার শক্তিস্বরূপ। ভগবানের যে শক্তি এটা হচ্ছে যুগমায়া। আমি এখন ঘুমাইয়া আছি, আমার কোনো শক্তি নেই, শক্তি না থাকলে ভগবান আসল, ভগবানের যে শক্তিটা ওই শক্তিটাই আমরা নারী রূপে কল্পনা করি, তিনি হচ্ছেন যুগমায়া। তাই আমরা যুগমায়ার ঘট বসিয়ে সর্বক্ষেত্রে যুগমায়ার ঘট বসিয়ে আমরা পূজা করি অধিবাসের দিন, দিয়া বলে হরিনাম কীর্তন যেন হয়, কারণ এই যুগমায়ার আশ্রিত থেকেই এই হরিনাম স্বয়ং বিষ্ণু এটা অর্জন করেছিলেন এবং নারদ মুনি তার ধ্যানস্থ হয়ে ওই বীজ মন্ত্রটা, এটা বীজ মন্ত্র ছিল কিন্তু পরে এটা নারদ মুনি কী করছেন কীর্তন আকারে নিয়ে গেছেন, দেবাদিদেব মহাদেব তার বর্ণনা কি মধুরভাবে দিয়েছেন। সেই মন্ত্র কিন্তু এটা কিন্তু আমাদের কর্ণশুদ্ধির লেগে, অর্থাৎ যা কিছু করবেন আপনার দুর্গা পূজা করেন দেখবেন সবার শেষে যজ্ঞ হয়, যজ্ঞর পরে বলবেন দেখেন হরেন নাম হরেন নাম হরেন নাম হইবকে বলম বলো নাস্তেই বনাস্তেই বনাস্তেই ভগতিরন্যতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওইটা বলার সাথে সাথে আমার আগের যা কিছু আছে ক্রমগুলা অনেক ভুল ত্রুটি হবে, এগুলা তিনি মুক্তি হয়। তারক ব্রহ্ম নাম এমন পৃথিবীর কিছু নাই যেটা তাড়না হয় না, সব দূরীভূত হয়, অমঙ্গল দূরীভূত হয়ে যায়, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, সমস্ত অপূর্ণতা দূরীভূত হয়, পূর্ণতা এমন মহাবীজ মন্ত্র। তাই বলছে যে আমি মন্ত্র সংস্কার হলো, গুরু যখন দেন তখন তারক ব্রহ্ম নাম দিয়ে তারপরে বীজ মন্ত্র দেন। বীজ মন্ত্র নিলাম, নেওয়ার পরেও যদি গোবিন্দের প্রতি আমার আজকে ভাগবতী কি বলছে, যারা ভগবানের সেবা করে না, অর্থাৎ ভগবানে আমরা জল তুলসী দিই কেন, যাতে জগতের সবার প্রতি আমরা যেন সুদৃষ্টি থাকি, কারণ ভগবান তো বারবার বলছেন আমি সবার মধ্যেই আছি, জগতের কল্যাণের জন্য কাজ যদি না করি এই জীবনটা বৃথা। এরপরে বলছেন দেখুন কি বলছেন, বেদুক্ত কর্মসমূহের দ্বারা, বেদের অনেক কথা কর্ম আছে, এই কর্ম করলাম কিন্তু কর্মটা কিসের জন্য করছি, জগতের কল্যাণের জন্য। মনে রাখতে হবে জগতের মঙ্গলের জন্য, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না। তাইলে আমি যদি বেদুক্ত কর্ম করলাম, পূজা পার্বণ যজ্ঞ আমরা তো সহস্র সহস্র করছি, প্রতি বছরই করছি, কিন্তু এগুলা করেও যদি আমরা ঈশ্বরের প্রতি ভক্তি না আসে তাইলে এগুলা করেও কোনো লাভ হবে না। এরপরে বলছে কি, শাস্ত্রজ্ঞান, আমার গীতা আস্থা মুখস্থ, ভাগবত আস্থা মুখস্থ, তাহলে কি হলো, গীতা মুখস্থ করলেই হলে না, গীতা পাঠ করলেও হবে না, গীতা শুনলেও হবে না। অর্জুন তো গীতা শুনেছেন, শোনার পরে যদি বলতেন ভগবান তোমার গীতা আমি পুরাটা শুনছি, এবার আমার মুক্তি তো আমি যাইনি, তাইলে কি হয়তো কুরুক্ষেত্রে যুদ্ধ করা লাগছে। শুনলে হবে না, গীতার কথা আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, ভাগবতের কথা আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তখন গীতা সার্থক হবে। তাই শাস্ত্র পাঠ করলে কিংবা শুনলে কিংবা মুখস্থ করলে অথবা জ্ঞান, অনেক জ্ঞানী আমাদের সমাজে আছে, কিন্তু দেখা যায় আমরা একটু পরে বলি যে আরে উনি জ্ঞানী ঠিক আছে, কিন্তু সমাজে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা বলি না, একদম বাস্তব কথা। কারণ আপনি যদি ভেজাল সৃষ্টি করেন তাহলে আপনি জ্ঞানী হতে পারেন না, এই জ্ঞান দিয়ে হবে না। বোমা একটা মারলে মানুষ মারা যাবে, বোমা যে তৈরি করছে তারও তো জ্ঞান আছে, এই জ্ঞান তো ভাগবতের জ্ঞান নাই, জগতের কল্যাণের যে জ্ঞান সেটা হতে হবে। তাই বলছেন, এরপরে কিছু বলছেন, ইন্দ্রিয় পটুতার দ্বারা, যুগের দ্বারা আমি ধ্যান করলাম, সকালে ধ্যান করি, বিকালে ধ্যান করি, পূজা পার্বণ প্রচুর করছি, তপস্যা করছি, কিন্তু আমার আচার আচরণটা ভালো না, জগতের কল্যাণের জন্য আমি ব্যয়িত হই না, মানুষের অমঙ্গলের কাজের জন্য আমি ব্যয়িত হই, পরনিন্দা পরচর্চায় আমার ব্যবহৃত হয়, তাইলে আমার এগুলা করে লাভ হবে কি? বলছে এগুলা করেও কোনো লাভ হয় না। এগুলা কোন সময় বলছেন কথা নারদ? মৃত্যুর আগ মুহূর্তে, যে দেখো সারাটা জীবন তোমরা এগুলা করছো নি, করলে এখনো সময় আছে ভগবানের কাছে প্রার্থনা, যাওয়ার আগ মুহূর্তে যদি আমরা ভগবানের প্রার্থনা করি, কী করবো? করতে পারি, আমার জীবনে অনেকেই করতে পারি। এই যে প্রজাতাগণ বলছেন নারদ মুনি, যদি করে থাকো গোবিন্দের কাছে, উনি যদি কৃপা করে মুক্তি দেন তাইলে মুক্তি দিবেন, নাই রে সে কর্ম করছো, এই কর্মের আজকে মাথায় আপনার ক্ষমতা আছে, আপনার মাথায় বাড়ি দিছি, এই জন্মে না আরেক জন্মে আমার মাথায় বাড়ি খাইতে হবে। এটা এই যে কর্মর থেকে আমার মুক্তি নেই যদি গোবিন্দ আমারে মুক্তি না দেন।
তাই বলছেন, তাইলে এই জীবনটা সার্থক হবে তখনই যখন প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর দর্শন করে তুমি তো কোনো খারাপ কর্ম করো নাই। আর যদি করে থাকো যাওয়ার মুহূর্তে কি করা যাবে? এখন একমাত্র ওনাদের আদি গোবিন্দের চিরণে। কারণ আমার এই কথাগুলা কেন ভাগবত আনছেন, তারা মৃত্যু যাওয়ার আগ মুহূর্তে তারা শুনছেন এগুলো। এখন আমরা তো আর এই মুহূর্তে বলা যাবে না কে কোন সময় যাব, আমি এই মুহূর্তে মারা যেতে পারি, তবে কিছুক্ষণ আগে যদি জানি, অর্থাৎ এই তত্ত্বগুলো জানার মধ্য দিয়ে যে আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে যে আমরা কখনো কারো ক্ষতি করব না এবং গোবিন্দর কাছ থেকে মনটা সরিয়ে নেব। এই যে আপনারা সকল কাজ করছেন, গোবিন্দের যেখানে নাম গুণগাথা হয় সেখানেই চলে যান, মানে মনটা আপনার গোবিন্দরে আসেন, আপনারা জানেন এই স্তরটা যেন থাকে। এবার বলছেন, প্রকৃত তত্ত্ববিচারে আত্মাই সর্বকল্যাণের শেষ সীমা বা পরাকাষ্ঠা। আত্মজ্ঞান প্রদানকর্তা শ্রীহরি সকল জীবের আত্মা। যেমন বৃক্ষের মূলে জলসেচন করলে তার কাণ্ড, শাখা, প্রশাখা প্রভৃতি সবেরই পুষ্টি হয়, যেমন ভোজনের দ্বারা প্রাণসমূহের তৃপ্তি বিধান করলে সর্বেন্দ্রিয় পরিপুষ্ট হয়, সেই রকমই ভগবানের পূজাই সকলের পূজা। হরি আরাধনাই সর্বদেবতার এমনকি নিখিল জগতের তৃপ্তি সাধন হয়ে থাকে। এবার বলছেন দেখুন, আত্মবিচারটা করতে হবে, সেটা কঠিন একটা বিচার। জগন্নাথের কেন আমার মতো অদম আসছি, এই মুহূর্তে কিন্তু যাই বলেন আমার মতো অদমের কথা বলছি, আপনারা তো ভক্ত কোনো সময় এরকম মন থাকে না। আমার মতো অদম তো জগন্নাথের এখানে আসছি, ভক্ত দর্শন হচ্ছে, মনটা এখন ভালো, এখন কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা আমার নাই। কিন্তু যখন আখড়ার থেকে বাইর হবো, এরপরই তো শুরু হয়ে গেল পরনিন্দা পরচর্চা, কার মাথায় বাড়ি দেবো। কারণ এখন আমি ভয় পাইতেছি যে এখন যদি হিংসা টিংসা করি, জগন্নাথ আমার সামনে সাথ দিবেন না। কিন্তু এখানে বলছে যে আত্মদর্শন, আপনারা যারা ভক্তরা যখন আখড়ার বাইরে যান তখন জগন্নাথ তো এখানে আখড়া রেখে যান না, আপনারা উপলব্ধি করেন জগন্নাথ তো আমার দেহের মধ্যে আছে। আমি বাইরে গেলে মনে করি জগন্নাথ তো সামনে নাই, এখন হিংসা নিন্দা যা আছে মারামারি শুরু করে দেবে। কিন্তু আপনারা যারা ভক্তবৃন্দ তারা মনে করেন যে জগন্নাথ এখানে নাই, জগন্নাথ তো আমার দেহের মধ্যেই আছেন। আমি যখন বাইরে যাই সবরে আমি ফাঁকি দেবো, আমার দেহের মধ্যে যিনি আছে তারা ফাঁকি দেওয়ার মতো কেউ ক্ষমতা আছে? তাই আপনারা যখন ভক্তরা বাইরে যান, বাইরে গেলেও আপনারা দ্বারা কোনো খারাপ কার্য হয় না, কারণ আপনারা সবসময় আত্মবিশ্বাস থাকে যে আমার হৃদয়ের মধ্যে আমার জগন্নাথ এখানে অবস্থান করছেন। তাহলে আমি যার সাথেই যাই কিছু করি, বাইরেরটা হয়তো আমি দেখতেছি না, ভিতরেরটা তো এটা দেখতেছে, ওই চিন্তা যে মধ্যে আসে তার দ্বারা কি কারো ক্ষতি হয়? তাই এবার নারদ মুনি বলছেন, যারা এই সংসারে এই তত্ত্বগতটা বুঝে আত্মানন্দে বিভোর হয়ে যায়, যারা আত্মদর্শন করেছে, সমস্ত জ্ঞানের সর্বশেষ জ্ঞান হচ্ছে আত্মদর্শন, যে ভগবান আমার দেহের মধ্যে আছে। এই কথাটা যখন আমি আপনার রাগ করলাম, শত রাগ হোক, কিন্তু বুঝতে হবে যে আমার ভিতরে কিন্তু ভগবান আছে। তাহলে আপনার ভিতরে কি ভগবান নাই? আমি যদি উপলব্ধি করি আমার মধ্যে আছে, তাই আপনার মধ্যে আছেন। মাথার বাড়ি দেওয়ার আগে চিন্তা করবো যে বাবারে কার মাথায় বাড়ি দিতেছি, ভগবান কি তার মাথায় নাই? বলছেন নারদ মুনি বলছেন, যারা এইরকম চিন্তা করে ভগবান, তারা কি করে সর্বজীবের মধ্যে শ্রীহরি আছেন এই উপলব্ধিটা হয়। একটা উদাহরণ দিচ্ছেন, খুব মধুর উদাহরণ। একটা বৃক্ষের মূলে যদি কেউ জল দেয়, বৃক্ষের মূলে যদি জল দেয়, তো সেই জল দিলে কিন্তু শাখা প্রশাখা গাছের সবই পায় না? গাছের শাখা প্রশাখা পাতা পত্রের মধ্যে গিয়ে পানি দেওয়া লাগে না, জল দেওয়া লাগে না, লাগে মূলের মধ্যে দিলেই আস্থা শাখায় পায়। তাই বলছেন, যারার মনটা শ্রী বিষ্ণুর কাছে দিয়েছে, মনটা কোথায়? যে আমার মনটা কোথায় আছে? আমার হৃদয়ের মধ্যে আছে। হৃদয়ের মধ্যে কে আছে? বিষ্ণু আছে, উনি বসে আছে। ওই স্তরে যখন যায় কি যে আমার হৃদয়ের মধ্যে বিষ্ণু আছেন, তাইলে এই জগতে তার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা হয় না। যেমন বর্ষাকালে সূর্যের দ্বারা জলের বর্ষণ পুনরায় শোষণ ঘটে, অথবা যেরূপ স্থাবর জঙ্গমাত্মক সর্বভূত পৃথিবী থেকে উৎপন্ন হয় আবার তাতেই মিশে যায়, সেই প্রকারেই এই সমগ্র জগৎ প্রপঞ্চ শ্রীহরি থেকে উৎপন্ন হয় আবার তাতেই বিলীন হয়ে যায়। প্রকৃতপক্ষে এটি বিশ্বত্তা শ্রী ভগবানের এই শাস্ত্র প্রসিদ্ধ সর্বোপারিত স্বরূপই বিষ্ণুই। যেমন সূর্যের প্রভা সূর্য থেকে ভিন্ন কিছু নয়, সেই রকমই কখনো কখনো গন্ধর্বনগরের মতো প্রকাশিত এই জগৎ ভগবানের থেকে ভিন্ন কিছু নয়। আবার যেমন জগৎ অবস্থায় ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল থাকে, কিন্তু সুযুক্তিতে সেগুলো শক্তিলীন হয়ে যায়, সেই রকমই সৃষ্টির সময় এই জগৎ থেকে প্রকটিত হয়, আবার কল্পান্তে তারই মধ্যে লীন হয়ে যায়।
বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় আমরা দেখি, আবার এই বৃষ্টিগুলা আমরা যে যখন পৃথিবীতে বৃষ্টিটা যখন মেঘ যখন বৃষ্টির উপর পৃথিবীতে আসে বিভিন্ন জলাশয়ে থাকে, এগুলো আবার কোথায় যায়? সমুদ্রে যায়। আমরা বৈজ্ঞানিকদের ব্যাখ্যা আর ভাগবতের ব্যাখ্যা একই রকম বলছে, এই যে আমরা জল, এক গ্লাস জল যদি আমি পান করে যদি বলি আমি সমুদ্র জল পান করছি, স্বাভাবিক অবস্থায় সবাই বলবে যে না, এটা কীরকম কথা, আপনি সমুদ্র জল হয়েছে টিউবওয়েল থেকে জল আনলাম, আপনি আবার সমুদ্র জল পালন কোথায়? কিন্তু গভীরভাবে চিন্তা করুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল। এই সমুদ্রের জল বাষ্পাকারে উপরে উঠে যায়, উঠে গিয়ে এটা মেঘ হয়, মেঘে ঘুরতে থাকে, মেঘ থেকে এটা বৃষ্টির রূপে আবার পৃথিবীতে আসে, আসছে এটা পুকুরের জল, নদীর জল, যে জল, টিউবওয়েলের জল, এগুলো যেখান থেকে আনি আর না আমি খাই। স্বাভাবিক অবস্থায় এক গ্লাস জল যেমন খাওয়ার পরে ভাবতে হবে এটা সমুদ্রের জল, কিন্তু ভাবাটা তো সহজ না, ভাবলেই হবে না, গভীরে যেতে হবে। ঠিক তেমনইভাবে পরমাত্মা শ্রীবিষ্ণুর এই আত্মাস্বরূপ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার ভিতরে যিনি আছেন আপনার ভিতরে একই আছেন। মারা যাওয়ার পরে আমার দেহ থাকবে না, আপনার দেহ থাকবে না, এই পরমাত্মার যে অংশটা কোথায় যায়? পরমাত্মার সাথে মিশে যায়। যে বিশ্ব ব্রহ্মাণ্ডই পরমাত্মা আছেন। যখন পুকুর থেকে জল আনলেন, না ঘটিত রাখলে এটা ঘটির জল, বাটিত রাখলে এটা বাটির জল, কেটলিত রাখলে এটা কেটলির জল। যদি কোনো জল আবার পুকুরও নিয়ে ফেলে দেওয়া হয়, তখন কি খুঁজ করা যায় যেটা ঘটির জল, কোনটা ঘটির জল, কোনটা বাটির জল, কোনটা কেটলির জল? আমরা পরমাত্মার থেকে আসছি, কর্মবলের কারণে আমরা কখনো কেটলির জল, কখনো বাটির জল, 84 লক্ষ জুনি পরিভ্রমণ করতে হচ্ছে। কখনো বৃক্ষ জন্ম, কখনো জলজ প্রাণী জন্ম, কখনো কীটপতঙ্গ, কখনো পাখি, কখনো আবার পশু জন্ম, এরপর আবার 80 লক্ষ বুকজনী হওয়ার পরে 4 লক্ষ আবার মানব জন্ম হয়। কিন্তু কেউ যদি আবার ওই পরমাত্মার সাথে চলে যায়, মুখ্য স্বয়ং আসিত, তাহলে ভগবানের সাথে বিলীন হয়ে যায়। তাই এক গ্লাস জল নিলে পরে যেমন সমুদ্রের জল চিন্তা করা যায় না, গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এটা সমুদ্রের জল। তাই প্রত্যেকটা প্রাণীর মধ্যেই ভগবান বিরাজ করছে, আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। তাই বলছেন এই ভগবান সমস্ত ক্রিয়াশীল জগতে যখন আনন্দ মার্গে থাকেন, তখন সমস্ত সৃষ্টি মার্গে তিনি সব সৃষ্টি করছেন। আবার একটা সময় ব্রহ্মার যখন কল্প হয়, সমস্ত কিছু আবার একত্রিত হয়ে যান, তখন আর কিছু থাকে। একটা কল্প যখন হয়, আমরা জানি আমাদের সনাতন ধর্মে একটা হিসাব আছে, এই যে উত্তরায়ণ, দক্ষিণায়ন, 365 দিনের বছরগুলো আছে। তো আমরা 4,32,000 বছর আমরা কলিকালের পরমায়ু, তারা আমরা 2 দিয়ে গুণ করলে পাই দাপর যুগের, 8,66,000, 3 দিয়ে করলে 3 যুগের, 60 দিয়ে করলে 70 যুগের। এইভাবে 4টা যুগ একত্রিত করে আমরা 71 মন্বন্তর হয়, 71-এর মধ্যে 14 মন্বন্তর আছে, 71-এ 14 দিয়ে গুণ করি। এইভাবে একটা সময় আছে, 432 কোটি বছর পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একবার জলমগ্ন হয়ে যায়। যেমন এটা একটা হিসাব আছে। এবং আমরা যেমন যে সংকল্প হয়, আমরা এখন বলি কত নম্বর মনু, 14টা মনু, তো আমরা 8ম মনুর কত নম্বর কল্প কিন্তু উল্লেখ আছে, এবং আমরা হিসাব করা ঠিক কত বছর পরে গিয়ে আমরা পৃথিবীটা ধ্বংস হবে। তো এই যে ধ্বংস হওয়ার পরে বিজ্ঞানীরা বলছে একটা সময় প্রচণ্ড গ্রিন হাউস এফেক্টের ফলে, ওই বিজ্ঞানের ভাষায় বলছে জলমগ্ন হয়ে যাবে, সব জল হয়ে যাবে। তাই বলছে কল্প হয়ে যাবে, তখন আর কেউই থাকবো না, তখন একমাত্র শ্রীহরি থাকবে। এই যে শ্রীহরি বলি, যখন হরি বলি তখন কিন্তু আর দেবদেবী কেউ নাই। এর লেগে আমরা যে যাই করি, বিভিন্ন গুরু প্রদত্ত আমরা বিভিন্ন ঈশ্বরের নাম নেই, বিভিন্ন নামে নেই, কিন্তু সর্বশেষে দেখবেন আপনি যত যুদ্ধই করেন সে হরির লুট দিতে হয়। এটা দুর্গা পূজা হইলে হরির লুট, আর বিষ্ণু পূজা হইলে হরির লুট। হরির লুট ছাড়া কোনো কাজ নাই। অর্থাৎ সর্বশেষে আমরা শ্রীহরি, হরির থেকে আমরা, উনি বিভিন্ন তার শক্তিস্বরূপ দেবদেবী সৃষ্টি করেছেন, মনুষ্য সহ বিভিন্ন প্রাণী করেছেন, কিন্তু যখন আবার তিনি এক হয়ে যাবেন তখন শ্রীহরি। হরি বল যখন বলি, হরি শব্দটা বলা মাত্রই আর কেউ নেই, সব আমরা এক হয়ে গেলাম। তাই বলছেন এই তত্ত্ব যখন বুঝবেন, তখন কারো প্রতি হিংসা বিদ্বেষ আর থাকবে না, সবাই হরির নিয়তি। এবার বলছেন যে সর্বভূতে আমরা কিভাবে, অতএব তোমরা ব্রহ্মাদি সমস্ত লোকপারের অধীশ্বর শ্রীহরিকে নিজের থেকে অভিন্ন মনে করে সাক্ষাৎভাবে ভজনা করো, কারণ তিনিই সকল দেহধারীদের একমাত্র আত্মা, তিনিই জগতের কারণভূত কাল, উপাদান কারণ প্রধান, নিজান্তা পুরুষোত্তম, নিজের কালশক্তি দ্বারা তিনি এই গুণ প্রবাহ জগৎপুঞ্জ সংহার করে থাকেন। তাই যখন সংসার থেকে তারা চলে যাবেন, এবার নারদ মুনি বলছেন যে সব হরির লীলা, তোমরা যারা আসছো প্রজেতাগণকে বলছেন এরা হরির একটা অংশ, আমরা যারা আছি কেউই হরি ছাড়া না, হরির অংশ
হরির কাছে আমরা যাব। পুকুর থেকে আসছি, ঘটির জল বাটির জল, আবার পুকুরে গিয়ে পড়তে হবে। অত উনি যদি কৃপা করে ফেলে, এবার স্বভাবত উনি যদি কৃপা করে তাহলে কিন্তু আর সমস্যা হয় না, আমার সমস্ত পাপ থেকে মোচন হয়ে আমি চলে যাব। আর যদি কৃপা না হয় তাহলে কর্মের বন্ধন থেকে মুক্তি নাই, ওই ঘটির জল বাটির জল আবার 84 লক্ষ জুনি পরিভ্রমণ করতেই হবে। তাই বলছেন তাহলে তোমরা যেহেতু চলে যাবে, এবার শ্রীহরিতে তোমার নিজের মধ্যেই শ্রীহরি আছেন, সে শ্রীহরিকে আরাধনা করো, উনি কৃপা করলেই সব কৃপা হয়ে যাবে। এবার বলছেন সর্বভূতি দয়া, যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা, ইন্দ্রিয় সমূহের বিষয় থেকে নিবৃত্ত করে শান্ত রাখা, এগুলির দ্বারা এই ভক্তবৎসল ভগবান শীঘ্র সন্তুষ্ট হন। দেখো এই মনুষ্য জন্ম তো তোমরা পার হয়ে আসছো, মনুষ্য জন্ম একটা কথা খেয়াল রাখতে হয়, তাইলে সে অন্তিম সময়ে ভগবান আমার কথা শুনবেন। একটা ছাত্র যদি তার শিক্ষকের কথা প্রথম থেকে শুনে, তাহলে পরীক্ষার আগে কি প্রশ্ন আসবে আর কিভাবে পড়তে হবে ছাত্রগুলো চিন্তা করা লাগে নাকি? শিক্ষকই তার প্রতিষ্ঠানের সুনামের জন্য বলবে রে ভাই ছাত্রটা খুব ভালো, তারে এমনগুলো দিই যাতে এমন রেজাল্ট করে যাতে একেবারে আমার প্রতিষ্ঠানের সুনাম হয়ে যায়। তাই শিক্ষকের কথা তো শুনতে হবে, যে কথাই শুনে না তারা কি করবে? তাই শিক্ষকের কথা শুনতে ঠিক বলছেন ভগবান নারদ মুনি বলছেন, যারা ইহকালে আমরা আসি, আমরা যদি একটু ভগবানের কথা শুনি তাহলে অন্তিমকালে আর চিন্তা নাই, ভগবান এমনি আমারে করাবেন। কি করতে হবে? সর্বভূতি দয়া। একটা কথা আমার মনে রাখতে হবে, আমরা মানুষ্যকুলে আছি, সর্বভূত মানে ভূত হলো প্রাণী, ভূত হচ্ছে প্রাণী, তো প্রাণীকুল সর্বভূতে। আমাদের গীতাতে পণ্ডিতের সংজ্ঞা দিয়েছেন পণ্ডিতকে, আমরা তো মনে করি অনেক শাস্ত্র যদি জানি তাইলে পণ্ডিত বলি, সাধারণত তাই রকমের তমুক পণ্ডিত মানে উনি শাস্ত্র জ্ঞানে অনেক শাস্ত্রের অধিকারী, উনি হচ্ছে পণ্ডিত। কিন্তু গীতায় কিন্তু অধিক জানাকে পণ্ডিত বলে না। গীতা কি বলছে যে যারা বেদজ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ, হাতি, কুকুর সবাইকে সমান দৃষ্টিতে দেখে তিনি হচ্ছেন পণ্ডিত সর্বভূতে। একজন জ্ঞানী আছে, তারে আমরা সবাই পূজা করি, ঠিক আছে, এটা তো পূজা করার কথাই, কিন্তু যে অজ্ঞানী তাকে আমি তিরস্কার করবো, এটাও আমার ধর্ম না। কারণ যিনি জ্ঞানী তার মধ্যে যেমন ভগবান আছেন, যে অজ্ঞানী তার মধ্যে কি ভগবান নাই? সে কর্মবলের কারণে অজ্ঞান হয়েছে, তার কাজ সে করুক, কিন্তু আমার কাছ থেকে যেন সে বঞ্চিত হয় না। শুধু মানুষ না, এমনকি প্রাণী, আমরা যারা এই মনুষ্যকুলে আসছি, আমরা তো বিভিন্ন প্রাণীকুল থেকে আসছি, তাই অযথা একটা গাছের পাতাও আমরা পারবো না, দরকার নাই। প্রয়োজন যদি হয়, আমার মনুষ্যকুলে, আমার ভাগবতের 3য় স্কন্ধে বলছে, হ্যাঁ প্রয়োজন, একে অপরকে আমরা যেমন একে অপরকে দিয়ে আমরা বেঁচে থাকি, ঠিক আছে, প্রয়োজন। অপ্রয়োজনে ওখানে দেখা গেল আমার বনের সব গাছ কেটে ফেললাম, লাউয়াশরার গাছ যদি সব কেটে ফেলা হয় তাহলে এখানে কি বন্য পশু থাকতে পারবে? এখানে তো আমার ওই পশু থাকার জায়গা, এই জায়গা গিয়ে তো আমার লুবের বশবর্তী গাছ সবটা কেটে দেওয়া, এটা তো আমার ধর্ম নয়। তাই সর্বভূতে সব একটা কর্ম করতে গেলে আমার ভাবতে হবে যে আমি যে কাজটা করছি কারও ক্ষতি, শুধু মানুষ নয় প্রাণীকুলেরও যাতে ক্ষতি না হয়। তাই সর্বজীবী দয়াইনি হচ্ছে পণ্ডিত, গীতায় এটাই বলছে সবার প্রতি। একটা কুকুরও যদি প্রয়োজন হয়, অপ্রয়োজনে একটা কুকুরকে আমি আঘাত করব না, প্রয়োজন নাই, কারণ সে তো একটা প্রাণ, অযথা তাকে আমি নষ্ট করব না। তাই বলি সর্বভূতে দয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ, এর চেয়ে বড় তার কেউ নাই। তাই আমার দ্বারা যেন সবার প্রতি সমদৃষ্টি থাকে, তাই ভগবান খুশি হন। যে বললাম শিক্ষক যেমন খুশি হন কিছু কিছু আচরণের দ্বারা, আমার ভগবানও কিছু কিছু আচরণের দ্বারা খুশি হন। আজকে নারদ মুনি সেই কথাগুলো তথ্য কথা বলছে, যারা মৃত্যুর আগ মুহূর্তে জানছে, আর আমরা মৃত্যুর অনেক আগে যাই, একটু যদি মৃত্যু হবো ভাগবতের দ্বারা আমরা আগেই জেনে ফেলছি। নারদ মুনি আজকে সেই তত্ত্ব কথা বলছে যে দেখো আজকে মৃত্যুর কুলে আসছো, এবার গোবিন্দ তোমারে উদ্ধার করবে, উদ্ধার করতে গেলে গোবিন্দেরও কিছু কথা শোনা উচিত ছিল। কারণ এই যে নারদ মুনি পরম ভক্ত, তাই বলছে কি সর্বভূতে দয়া। তাইলে আমরা সর্বভূতে সবার প্রতি যেন দয়া থাকে, কারোর প্রতি বিদ্বেষ ভাব যেন হয়। আমার বিদ্বেষ ভাবটা আমার মতো অদমের কেন হয়? কারণ আমি জানি না, বুঝি না। কারণ ভগবান সবার মধ্যেই তো আছেন, বিদ্বেষ কারে করবো? যার প্রতি বিদ্বেষ করবো, যার হিংসা করবো, তার মধ্যে কি ভগবান নাই? তাই বলতে সর্বভূতে দয়া, যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। আমি যা পাইলাম সন্তুষ্ট থাকা। হয়তো আমার অনেক টাকা না থাকতে পারে, কিন্তু দেখবেন আরেকজনের অনেক টাকা আছে, রাত্রে ঘুমাইতে পারে, আমি তো ঘুমাইতে পারি। ভগবানের একদিক তো আমার দিছে, আমার এত চিন্তা নাই, ঘুমাই, গাছের তলার থাকলেও ঘুমাই, আমার অসুখ নাই। অনেক টাকা আছে, দাদা বা অসুখ তো আছে। তাই আমি একটা বলছি না, অনেক টাকা আছে,
তারাও তো ভগবানের ডাকে। এই যে মন্দির হচ্ছে, টাকা যারা না দিত তাহলে মন্দির হতো? আজকে যে অনুষ্ঠানে কেন হচ্ছে, যারা দিচ্ছেন নাহলে হতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভগবানই কেন বলছেন যে কে কোনটা পেলো সেটা আমার বিষয় না। একজন আমার কাছের একজনের বিশাল এক সম্পত্তির মালিক হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করে আমার লাভ নেই। ভগবান নামে ডাকি, ভগবান যা দিছে আমি যেন তাতেই সন্তুষ্ট থাকি। আমি যে অবস্থানে আছি এই অবস্থানে থেকে যেন আমি ভগবানকে বলি। কারণ এইভাবে যারা ভগবানের প্রতি আনকন্ডিশনাল সিলেন্ডার হয়ে যায়, ভগবান তাকে খুব বেশি ভালোবাসে। আর কি বলছে, ইন্দ্রিয় সমূহের বিষয় থেকে নিবৃত্ত করে শান্ত রাখা। ইন্দ্রিয়গুলো, আমার এই দেহের যে ইন্দ্রিয়গুলা, এগুলো একটাও তো বড় চঞ্চল। এটা আজ আর যেমন আপনারা ভক্তের কাছে এখন আসতে দেখি আমার মতো ওরকম একটু শান্ত না এলে তো শান্ত নাই। আমার কান দিয়া কত গান শুনতে চাই, কিন্তু গোবিন্দর নাম শুনতে গেলে বাদ দাও, টেলিভিশন বন্ধ। টেলিভিশনে কি ভালো গান নাই? ভগবানের নাম আছে নাকি? আছে তো। মোবাইল দিয়ে আমরা কত কাজ করি, মোবাইল ব্যবহার কি খারাপ? মোবাইলের মধ্যে তো গোবিন্দর নাম আছে না? তাইলে মনটা শান্ত করতে পারলে আপনি সবটার মধ্যে ভালো দেখতে পারবেন। আর মন যদি অশান্ত হয় তা আপনি কোনোটাতেই ভালো দেখবেন না। মন্দিরেও আইয়া ঝগড়া শুরু করবেন। যেমন এক ব্যক্তি মন্দিরে আসছে, আইসা তার সাধু একজন, এই যে আমার বাবাজি আছেন, বাবাজিকে বলছে যে এই কালকের থেকে আর মন্দিরে আসবো না। বলে কেন কালকের থেকে আসবে না কেন? আজকে আমার শেষ। শান্তি নেই, তুই কেন এসে দেখি আমি একটু প্রদক্ষিণ করবো। আর সবাই কথা বলতেছে, কেউ বললেও পারে, হালি কথা বলে। কথা যদি বলে আমি কেন গোবিন্দর নাম সপ্ত প্রদক্ষিণ বা চতুর্থ প্রদক্ষিণ করবো কীভাবে? তাই আমার কেন সে লাভ কি? সাধু বলতেছে যে ঠিক আছে, কিছু করার নেই। তো বলছে ঠিক আছে, আপনি যখন আসবেন না, আপনারা তো আমি জোর করে আনতে পারবো না। আজকে শেষ যাত্রায় আসছেন, একটা কথা রাখেন, দেখি যে একবার আপনি আজকে এটা সত্য প্রদক্ষিণ করে যান, একটা প্রদীপ জ্বালাই দিই। কালকে তো আর আসবেন না, আপনারা বলবেন আসবেন না। প্রদীপ জ্বালাই দিয়েছেন, প্রদীপটা এমনভাবে জ্বালাই দিয়েছেন যে প্রদীপটা নিমু মানে নিভিও যায়, নিপছে না, এইরকম আর কি, মানে উজ্জ্বল প্রদীপ নাই। তো স্বাভাবিক আমরা দেখবেন যে প্রদীপ জ্বালাইতে গেলে যদি নিমু হয় খুব হিসাবে চলি, একটু উল্টাপাল্টা করলে কিন্তু নিভে যাবে। তো প্রদীপটা যখন হাতে নিচে নিয়ে বলে দেখো, যদি এটা নিভে যায় তো কিন্তু তোমার অমঙ্গল। আর যদি এটা জ্বলন্ত অবস্থায় নিয়ে আবার 7 বার প্রদক্ষিণ করে দেও, তোমার কিন্তু মঙ্গল। এখন সে বললো আরে বিপদের মধ্যে, এটা তো আরো সমস্যা, মনের মধ্যে একটা আসে না, আরো যন্ত্রণা। এখন এটা নিয়েছে, নিয়ে তো তাই এটা নিভে যায় অবস্থা, এটা কোনো রকমে। আর এবার সে গোবিন্দ ডাকছে, গোবিন্দ তো একটা কাম করো, আমি তো কালকের থেকে আসবো না, এইবার অন্তত আমার ইয়েটা জ্বালাই দাও, অন্তত আমি এখান থেকে যাই, শান্তিতে যাই। ও শান্তিতে ইয়ে না, ভূত শান্তি দিচ্ছ এখানে। আর আমি আসতাম না, রাগের ছুটে চলে যাচ্ছি, কালকে কিন্তু আমি আসবো না। কারণ এখানে কথা বলে এই বলে সে যন্ত্রণা, এই যন্ত্রণা তো আসবে না। ও তো শেষবার বললে সে একেবারে আর জগন্নাথ ছাড়ার নাই, এখানে মনে প্রাণে জগন্নাথ খালি চাইতেছে আর জগন্নাথ ডাকতেছে। যাই কোনো রকমের 7 বার প্রদক্ষিণ করে জগন্নাথকে দিয়ে হলো, বাবা শান্তি তোমার তো শান্তি দিয়ে বলে। এবার যার চলে যাবে, এবার সাধু বলতেছে আচ্ছা এই যে তুমি 7 বার ঘুরলে, এখানে তো অনেক কথাবার্তা হচ্ছে, তোমার ডিস্টার্ব হয় নাই? এবার বলতেছে আরে কি বলবে, আমি কি তোমার ওই কথার দিকে নাকি? তোমার কোন সময় নিবলে তো বলছো তুমি আবার আমার এটা অমঙ্গল হবে। আমি তো তোমার এদিকে নাই, আমি তো আছি জগন্নাথের টাকা, জগন্নাথ বলে তুমি আজকে যদি এটা করতে বললা, কালকে এরকম আসো না। কেউ কথা বলে, কে কথা বলুক, এক সময় বলবে না। তুমি যখন আসছো জগন্নাথের ডাকো না, তুমি যদি জগন্নাথের ডাকো, তোমার কথাই কি নষ্ট হবে? এই যে মন যদি সেইভাবে শান্ত হয়ে যায়, তাই বলছেন মনটা নিবৃত্ত এইরকম শান্ত হবে যে গোবিন্দর কাছে কে করলো কোন দিকে আমার খেয়াল নেই, মন আমার ভগবানের কাছে আছে। বলছেন এইরকম যারা ইন্দ্রিয়গুলাকে নিয়ন্ত্রণ করে, চোখ কোন দিকে যাবে, গোবিন্দের দিকে যাবে, কান কোন দিকে যাবে, গোবিন্দের দিকে যাবে, মুখ কোন দিকে যাবে, সমস্ত ইন্দ্রিয়গুলা যদি আমার গোবিন্দের দিকে ধাবিত করি, তখন আমার এখানে যা কিছুই কিচ্ছুই আমার কাজ হবে না। এইভাবে মনটারে যারা স্থির করে ফেলে, বলছেন আর কি বলছে, শান্ত করে ভক্তবৎসল শীঘ্রই সন্তুষ্ট, ভগবান তাতেই খুশি হয়। ভগবান যদি দেখেন যে আমার মনটা দিয়ে দিছে, বাহ, বলছেন প্রজেতাগণকে বলছেন এইরকম যারা জীবন যাপন করে, ভগবান তার জন্য সবসময় মন যারা দিয়ে দিছে গোবিন্দকে, গোবিন্দ তার মন কিনতে পারে না, গোবিন্দের তো হৃদয়, গোবিন্দ তখন তাকে উদ্ধার করে থাকেন। এবার বলছেন প্রত্যুষণাদি সকল বাসনা নিঃশেষে অপগত হওয়ায় যাদের অন্তঃকরণ নির্মল, সেই সজ্জগণের নিত্য উপজীয়মান ভক্তিভাবের আকর্ষণে অবিনাশী শ্রীহরি তাদের হৃদয়ে এসে অধিষ্ঠিত হন।
এবং আপন ভক্তগণের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্যই যেন সেই ভক্তগণের হৃদয়ের কাছ থেকে কখনো নির্গত হন না। ভগবানকে যারা একমাত্র সম্পদ বলে মনে করেন সেই নির্ধন ব্যক্তিদেরই ভগবান ভালোবাসেন। তিনি যেহেতু পরম রসজ্ঞ, তিনি জানেন সেই নিষ্কলঙ্কগণে অনন্যশ্রেয় অহৈতুকী ভক্তিতে কি পরিমাণ মাধুর্য রস বর্তমান। যারা নিজেদের বিদ্যা, ধন, কুল অথবা কর্মের গর্বে উন্মত্ত হয়ে নিষ্কৃষণ সাধুগণের অবমাননা করে সেই দুর্বৃত্তি ব্যক্তিগণের পূজা ভগবান কখনোই গ্রহণ করেন না। একটু কঠিনভাবে একটু বলছেন। দেখুন, যারার অন্তঃকরণ নির্মল, যারার মনটা ভগবানের প্রতি, তারই তো নির্মল। আমরা প্রার্থনা করি রজনীকান্তের আর তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুচাই। যত মলিন মর্ম আছে সব বাদ দিয়া মনটা নির্মল। নির্মল যারা হয়েছে তাদের আর কেউ ক্ষতি হয় না। কিন্তু বলছেন তিনি মধুর রসে, তিনি ভক্তের রসে ভক্তেরকে আনন্দ দেন, আবার ভক্তের আনন্দ তিনি উপভোগ করেন। কিন্তু কেউ যদি পূজা পার্বণ যজ্ঞ সবটা করে কিন্তু মনে মনে ধনের অহংকার থাকে, কুলের অহংকার, জন্মিছে আমি বহুত বড়, আমার জন্মের অহংকার, অথবা আমি বিশাল বড় চাকরি করি, আমার একটা অহংকার, এই ভাববা যদি ভগবানের পূজা অর্চনা করিয়া ভগবানের কোনো ভক্তকে তারা অপমাননা করে, সাধুগণকে যারা ভগবানের নাম গুণকীর্তন করে, আমার মতো অধম, কত কঠিন। ভগবান বলছেন কি মধুর কথা, যে আমার দেবাদিদেব মহাদেব ওই যে কথাটা বলছেন, যারা বিষ্ণুর আরাধনা করে তারা বলা হয় বৈষ্ণব। বিষ্ণু আরাধনা করলে তো বৈষ্ণব হয়। যারা ভগবানের ডাকে তারা ভক্ত হয়, কিন্তু এরা পরম ভক্ত না। দেবাদিদেব বলছেন যারা বিষ্ণু ভক্তর সেবা করে তারা হচ্ছে পরম ভক্ত। আমার মতো অদম দেখুন কত সুন্দর। আমি ভগবানে দেখতে পারি নাকি, ভগবানে দেখার ক্ষমতা আমার নাই, কিন্তু ভাগবতে এসে বলছে তোমার দরকার নেই ভগবানে দেখার, এত কঠিন রামকৃষ্ণ আর এই হতে পারবে, দরকার নেই, তুমি তো ভক্ত দেখো। যারা ভগবানের নিয়মিত ভগবানের নাম জপ কীর্তন করে, যারা জগতের কল্যাণ করে, যারার মধ্যে রাগ দেশ নেই, জগতের কল্যাণের জন্য ব্যপ্ত হয়, তুমি তারার সেবা করো, তাহলে তো ভগবানের সেবা হয়ে যায়। এই কারণে দেখবেন যত পূজা পার্বণ যোগ্য হয় সবার শেষে প্রসাদ দেওয়া হয়। প্রসাদটা কিন্তু সাধারণ জিনিস নয়, কঠিন একটা তত্ত্ব। আমরা অনেক সময় রাগ করি যে হয়, সব সময় হয় না, প্রসাদ খানির সময় মানুষ হয়, কিন্তু ওটা রাগের কথা। কিন্তু অ্যাকচুয়ালি প্রসাদ খাওয়াইলেও আপনার মঙ্গল। আর অসুবিধা নেই, কী করবেন, কলিকাল তো, আপনি রাগ করলে হবে না। কারণ এই কলির দ্বাদশ খন্তে যদি যান, আপনাদের মতো ভক্ত কয়জন টিকবেই না। কারণ কলির প্রভাব এত বেশি, ভালো কাজে যেতে মন চায় না। এটা জন্মান্তরে সুকৃতির ফল, যারা তারা এখানে আসে। তারপরেও যদি এই যে প্রসাদ খানির উপলক্ষ যদি আসে, ভগবানের প্রসাদ, এটা কোন না। কারণ আপনি যদি তারা খাওয়াইতে পারেন, আপনার মঙ্গল। কারণ ভগবান দেখতেছে যে আপনি আমার ভক্তকে খাওয়াচ্ছেন। তারা তো একটা ভক্ত জ্ঞান আসছে, প্রসাদ খাওয়ার জন্য যে আসছে, তারাও কিন্তু ভগবান রূপে আসতেছে আমার সামনে, ভগবান রূপে আত্মারাম। তারের যদি আমি একটু প্রাণ করে একটু প্রসাদ খাওয়ান, ভগবান বলছে আমি এমনি কিছুই খাই না, কিন্তু ভক্ত যখন খায় তখন আমি সব খাই, ভগবান খুশি হয়ে যায়। তাই বলছেন কখনো তাদের অপমান করা যাবে না। কেউ যদি আপনার বাড়িতে আসে, আমার মতো অধম কি হয়, আমার বন্ধু বান্ধব যারা আছে অনেক, সবাইরে যথোপযুক্ত মর্যাদা দিয়ে আমি খাওয়াবো। কিন্তু দেখা গেল একটু পোশাক পরিচ্ছদ ভালো নয়, সে যদি আমার বাড়িতে আসে তার প্রতি আমি কিন্তু না, দেব মন্দিরে কিন্তু সেটা করা যাবে না। কাউকে ছোট আর কাউকে, সবাই সমান, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সমদৃষ্টি পণ্ডিত যে বলছেন। কারণ আপনার যখনই দৃষ্টিভঙ্গি আলাদা হবে, ভগবান সব বুঝেন। আমার ভিতরে কি ভগবান আছেন না, আমি আপনারে দিব একটা সেবা, আরেকজনে দিব আরেকভাবে, ভগবান দেখতেছে, তার বিচারও করতেছে। তাই বলছে কাউকে অপমান করা যাবে না। কারণ এর লাগি মহাপ্রভু বলছেন যত্র যত্র নেত্র পরে, আপনার চোখ যেখানে যায়, তত্র তত্র কৃষ্ণ শ্রুত। অতএব ধনী নির্ধনী জ্ঞানী অজ্ঞানী, একজন জ্ঞানী আসলেই আপনি তারা বিরাট সম্মান দিবেন, আর একেবারে অধম যে অজ্ঞানী তারাইলে আপনি দিবেন না, তাও আপনার কর্তব্য না। কারণ জ্ঞানীরা যেভাবে সম্মান করবেন, ওই অজ্ঞানীরও সমান সম্মান করতে হবে। কারণ তার মধ্যে ভগবান আছে, তার কর্মফলের কারণে অজ্ঞানী হয়েছে, তাতে আমার কি হয়েছে, আমার দ্বারা তার সাথে যেন খারাপ ব্যবহার হয় না। তাই বলছেন কাউকে খারাপ আচরণ করা যাবে না। ভগবানের প্রেমে যারা আসছে, ভগবানের ভক্ত নাম নিয়ে যারা আসছে, কাউকে কখনো কোনো অমর্যাদা করা যাবে না। অমর্যাদা করলে আমার পূজা যজ্ঞ পার্বণ সব শেষ। এখন আপনি অনুষ্ঠান করলেন, একজনকে অপমান করলেন,
আপনার ভগবান ভাগবতে বলছে ভগবান আর কিছু হবে না, কারণ এখানে ত্রিনাদপি সুনিচেন তরুণী বা সহিষ্ণু না অমানি না মানতেন কীর্তন আসদা হরি। স্বয়ং মহাপ্রভু তার জীবনে 8টা শ্লোক বলেছেন। এই যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত, সব ভাগবতের কথা, আর মহাপ্রভুর হলো মাত্র 8টা শ্লোক বলছেন তার জীবনে। ওই 8টা শ্লোক আর সব ভাগবত থেকে নিয়ে হয়েছে চৈতন্য ভাগবত, সমস্ত ভাগবত নিয়ে আর 8টা শ্লোকের সমন্বয়ে দিয়া হয়েছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর মাত্র 8টা শ্লোক, আর সব হচ্ছে ভাগবত। তো 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক, মহাপ্রভু তো এমনি কি মহাপ্রভু হয়েছেন পতিত পাবন, সমস্ত সার নিয়ে গেছেন, ভাগবতের 18,000 সার। বলছেন ত্রিনাদপি, তুমি ধর্মকর্ম করতেছো, তৃণের মতো হীন হয়ে যাও, ঘাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে, ঘাসে কিছু প্রতিবাদ হচ্ছে, তুমি ঘাসের মতো হয়ে যাও। ত্রিনাদপি শুনেছেন তরুণী বাস, গাছের মতো সহ্যশীল হয়ে যাও, তোমার অপমান করুক করুক আমি সহ্য করবো, কিন্তু আমি কেউ উল্টিয়ে অপমান করবো, গাছের মতো সহ্যশীল। অমানই না মানা, যার কোনো সম্মান নাই সমাজে, কেউ তারা সম্মান দেয় না, কিন্তু আমি তার কৃষ্ণ জ্ঞানে সম্মান দেয়। আমার এখানে অনুষ্ঠানে আসছে, তাই হরিনাম কীর্তন যেটা পাগলও আসে, তাকেও আপনি প্রেম জ্ঞানে বিষ্ণু জ্ঞানে তাকে আপনি পূজা করতে হবে, কারণ তার মধ্যে ভগবান পরীক্ষা করতে আসছে, তাই তাকে আপনি ছোট করা যাবে না। সর্বজীবে সমান, এই যে বলছেন, তাই কাউকে অপমান করা যাবে না। আর নিজেরে কখনো কি বলছেন, নিজেরে কখনো সম্মান চাবে না, নিজেরা সবসময় অধম ভাবে। ত্রিনাদপি শুনেছেন তরুণী বা কৃষ্ণ অমানি না মান্য কীর্তন না, সব নিজেরে বলবে যে নিজের সম্মান পাওয়ার কিছু নেই। এই সংসারে আমরা আসছি, এই মুহূর্তে মারা গেলে তো সব শেষ। সুতরাং বেঁচে আসি ভগবানের কৃপায়, যা কিছু ভালো হয় এটা ভগবানে করাচ্ছে, আমার দ্বারা না। অত নিজেরে সবসময় ছোটো ভেবে জগতের সবাইকে কৃষ্ণ জ্ঞানে যারা সেবা করে, বলছে তিনিই মানব জীবনের শ্রেষ্ঠ। সেই ব্যক্তি যখন সংসার থেকে যায়, সে আনন্দ মার্গী যায়, সে আর দুঃখ কখনো করে না। এবার বলছেন তিনি নিরন্তর তার ভগবান আত্মারাম নিজের স্বরূপানন্দেই পরিপূর্ণ, তিনি নিরন্তর তার সেবায় ব্যাপিত। লক্ষ্মী দেবী ও তার প্রার্থী রাজা দেবতাবৃন্দকে গণ্য করেন না, অথচ নিজ ভক্তগণের বৈশ্যতা স্বীকার করে তাদের অধীন হয়ে থাকেন। এমন করুণাময় তাকে কোনো কৃতজ্ঞ পুরুষ ক্ষণকালের জন্য কিভাবে ছেড়ে থাকতে পারে। এবার নারদ মুনি শেষ করে দিয়েছেন, দেখুন প্রজেতাগণ, যার কথা বলছি আমি সেই বিষ্ণু, যিনি লক্ষ্মী পদসেবা করে, যে লক্ষ্মী সবসময় পদসেবা করে, তার আত্মাস্বরূপ যিনি লক্ষ্মী দেবী, তিনি নিজে জগৎ সৃষ্টির জন্য নিজের দেহ থেকে যিনি সৃষ্টি করেছেন লক্ষ্মী দেবী, তিনি কি সবসময় সেবা করে। যে শক্তিস্বরূপ বিভিন্ন দেবতারা সৃষ্টি করেছেন তার শক্তি, কিন্তু এই লক্ষ্মী দেবতার চেয়েও বেশি কি করেন, তা কারো দিনে ভক্তাধীন, তিনি ভক্তের অধীনে। কেউ যদি ভক্ত ডাকে, স্বয়ং লক্ষ্মীও জানতে পারে না, লক্ষ্মীর পদসেবার থেকে তিনি চলে আসেন ভক্তের কাছে। যদি ভক্ত ডাকতে পারে কায় মনোবাক্যে, তাইলে জগতের যত অমঙ্গল আছে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে শান্তি হয়। আর ডাকতে পারলে কি বলছেন, ডাকতে পারলে ভগবান নিজে চলে আসে। আজকের যে তত্ত্ব শেষ হচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তে নারদ মুনি বলছেন যে যদি জীবনে শ্রীহরিকে তোমার মনের মধ্যে আনতে পারো, তাহলে জন্মান্তরের যত পাপ কার্য ছিল সেগুলো দূরীভূত হবে। কারণ বিষ্ণুর আশীর্বাদের কারণে জগতে যত পাপ কার্য আমরা করি, সমস্ত পাপ বিনাশ হয়ে ইহকালেও শান্তি আর পরকালে তুমি নিয়ে যাবে। আমার আজকের বক্তব্যটা শেষ হওয়ার পরে আমার মতো অধমের একটা প্রশ্ন থেকেই যায়, যেটা কীরকম কথা। সারা ভাগবতীশালী আলোচনা হলো কর্মের বন্ধন, কর্মবন্ধন বলছে না, কাজ করলে কাজের বন্ধন হয়। আর আজকে এসে বললেন যদি শ্রীহরি কৃপা করেন তাইলে পূর্বজন্মের সমস্ত পাপ মোচন করে ইহকালেই মুক্তি হয়ে যায়। এবার ভগবান রথ পাঠিয়ে নিয়ে যাবেন প্রজেতাগণকে। কি দেখলাম আমরা, রথ পাঠাইছেন। এই ঘটনার পরে তারা আত্মানন্দে বিভোর হয়েছে, ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করছে, স্বয়ং শ্রীবিষ্ণু রথ পাঠিয়েছেন, দেহটা রয়ে গেছে, আত্মাটা তিনি বিষ্ণুলোকে নিয়ে গেছেন। তাহলে তারা কি জীবনে পাপ টাপ কিছু করে নাই? করছে তো, সমস্ত কর্ম তো বাদ দিয়েছে। তাহলে এটা কীরকম কথাতে কর্মফল থেকে কর্মফলটা কীরকম? আমি শেষ যে এই যে একটা সমস্যা থেকে যায়, এটা নিয়ে একটা বাস্তব ঘটনা বলি। আমরা বর্তমান যুগে আমরা যারা আছি, বর্তমান আমাদের সমাজ আছে, রাষ্ট্র আছে, আমরা তো বিচার আছে। আমরা সমাজে যদি কেউ খারাপ কাজ করে তাহলে বিচার বিভাগের আমরা সম্মুখীন হই না?
বিচার বিভাগে যে রায় দেয় সেই রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। বিচার বিভাগের বিরুদ্ধে কেউ বলতে পারে না, বিচারের বিভাগের বিরুদ্ধে কেউ বললে উপায় আছে? বলা যাবে না। এখন দেখা গেল লোয়ার কোর্টে একজন মামলা হয়েছে, একজন খারাপ কাজ করেছে, মামলা হয়েছে, আমাদের জজে কি করছেন, তারা ফাঁসি দিয়েছেন। আচ্ছা, জজের তো কাজই এটা, অন্যায় করছে তার ফাঁসি হলো। জজে ফাঁসি দিলেই কি ফাঁসি হয়? জগতের নিয়মে ফাঁসি কিন্তু হয়। ওইটা আবার আছে, কোথায় যায়? হাইকোর্টও। হাইকোর্টে যাওয়ার পরে আবার বিচার করেন, বিচারপতি ফাঁসি বহাল রাখলেন। হাইকোর্টে বিচারপতি যদি বহাল রাখেন জাগতিক নিয়মে, সারা বিশ্বে এরকম নিয়ম, তাইলে কি ফাঁসি হয়? ফাঁসি। আবার যায় আপিল বিভাগে, আপিল বিভাগের বিচারপতিরা বসেন, বসেয়া দেখেন যেটা কি ঠিক আছে কিনা, তারাও বললেন যে না ফাঁসি ঠিক, এবার তো আর মুক্তি নেই। এবার কি ফাঁসি হয়ে যায়? না। জগতের নিয়ম দেখুন, এই বাংলাদেশের নিয়মও সারা ওয়ার্ল্ডের বিশ্বের নিয়ম। আপিল বিভাগে যখন ফাঁসি দেয়, এবার নিয়ম অনুসারে যার ফাঁসি হলো তাকে বলা হয় যে আপনি যে কর্মটা করেছেন, যে কর্মের জন্য আজকে আপনি ফাঁসির কাছকে যাবেন, আপনি কি মনে করেন যে এই কাজটা আপনি ঠিক করেন নাই? যদি আপনার দোষটা স্বীকার করেন তাইলে একটা সুযোগ আছে। কি সুযোগ? রাষ্ট্রের যিনি পতি তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, বিচার বিভাগের ঊর্ধ্বে তিনি স্থান। আমরা এমনি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা দেখি না, কিন্তু রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা, মানুষকে মারার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির, বাঁচাইবার ক্ষমতাও রাষ্ট্রপতির, আর কেন নেই। তখন দোষ স্বীকার করলে রাষ্ট্রপতির কাছে একটা প্রাণ ভিক্ষা করা যায়, কিন্তু দোষ যদি আপনি স্বীকার করেন না তাইলে হবে না, তাইলে আপনার নির্দিষ্ট সময় ফাঁসি হয়ে যাবে। দোষ স্বীকার করবেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবেন যে আমি যা দোষ করেছি এটার লেগে আমার সাজা হিসাবে আমার ফাঁসির ঠিক আছে, কিন্তু আমার জীবনের লেগে একটা প্রাণ ভিক্ষা। এবার রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতির কাছে গেলে আপনার পত্রিকাটা নিয়মিত আপনারা পড়েন, দেখবেন প্রায় সময় দেখা যায় রাষ্ট্রপতি অমুককে ক্ষমা করে দিয়েছেন, দেখেন না পত্রিকা, দেখার পরে পড়েই শেষ। এবার কেউ কিছু বলি না, বিচার বিভাগ, যে বিচার বিভাগের বিরুদ্ধে একটা কথা বলা যায় না, সেই বিচার বিভাগও দেখে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। এরপরে বিচার বিভাগ কিছু বলে, কারণ বিচার বিভাগের ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্রপতি, উনি ক্ষমা করে দিচ্ছে, আর কেউ বলেন। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির কাছে গেলে কি সব ক্ষমা করে দেন? সব দেন। রাষ্ট্রপতিরও লোক আছে, রাষ্ট্রপতির লোক আছে না, ওনার প্রাইভেট সেক্রেটারি আছে, আরও কত লোক আছে, তিনিও ওই যে লোকটা প্রাণ ভিক্ষা চাইল তার সম্পর্কে সমস্ত তথ্য চান, সমস্ত তথ্য চান। সমস্ত তথ্য যখন নেওয়ার পরে যদি তার মনে হয় যে তার জীবনে কোনো ভালো কর্ম সে করেছে, আর তার মনটার মধ্যে একবার হয়ে যায় যে না সে খারাপ কাজ করছে ফাঁসি হবে, কিন্তু জীবনের তো কিছু ভালো কাজ করছে, রাষ্ট্রপতির মনে যদি হয়ে যায় যে না তারে মাফ করে দিই, রাষ্ট্রপতি ক্ষমা করে দেন, তখন বিচারপতি কিছু করার তাকে থাকে। আমার সনাতন ধর্মটা ঠিক একদম সেম বিচার। আমরা যে যা করতেছি, আমার ধর্মরাজ, ধর্মরাজকে যম মহারাজ একেবারে খাতা কলম লইয়া লিখতেছে কে কোন কর্ম করতেছে আর আমারে কোন জায়গায় নিয়ে বানাবো। একেবারে ফাঁসির মঞ্চ থেকে শুরু করিয়া শাস্তি, এই যে আমরা সাজা, এই সাজাগুলোই তো কখনো এই জন্যে কখনো এই জন্যে, সারাটা জীবন ফাঁসি এবং সাজা দেওয়ার লেগে উনি রেডি আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমার শ্রীহরি রাষ্ট্র, ইনি হচ্ছে রাষ্ট্রের প্রতি, ইনি হচ্ছেন জগৎপতি, অর্থাৎ যমরাজেরও পতি তিনি। যদি আপনি সেই শ্রীহরিরে খুশি করে ফেলেন যে কোনোভাবে, এই যে বলছেন শ্রীহরি খুশি হন কীভাবে, এই যে কথাগুলো যমরাজ আজকে নারদ মুনি কুপ্রজেতাগণকে উদ্দেশ্য করে কিভাবে জগৎ হরি খুশি হন, হরি যে যেমন রাষ্ট্রপতি খুশি হলে কী হতে হবে, হরি খুশি হওয়ার এই কথাগুলো আজকে বলছেন। এই যে কি বলছেন, সর্বজীবে সমদয়া, অহংকার না করা, মনটা ভগবানের কাছে দেওয়া, জগতের কল্যাণ করা, অকল্যাণ না যাওয়া, এগুলো অনেক কথা আজকে বলছেন। যে এইভাবে জীবন ধারণ করে যারা শ্রীহরির কাছে প্রার্থনা করে আর তিনি যদি মুক্ত করে দেন, তাহলে আমার যমরাজের কি সাধ্য আছে আমার শাস্তি দেওয়ার? এটাই ভাগবতের চরম তত্ত্বকথা, যে আমরা শ্রীহরির চরণে যদি আমরা মনটা দিয়ে দিই, আর উনি যদি কৃপা করে, আমরা তো জানি না কোন জন্মে, এই জন্মে তো অনেক পাপ করছি জানি কিছু, আর অতীতের জন্মে যে কত ভুল করছি সেটা জানি না। অজান্তের পাপ যেগুলো আছে, আমরা প্রায় মনোবাক্যে গোবিন্দের কাছে প্রার্থনা করি যে গোবিন্দ জন্ম জন্মান্তরে যত পাপ আছে সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, এই মনুষ্য জন্ম পেয়েছি আর যেন কোনো পাপ কার্য করি না, ইহকালে যেন তোমার ভক্তি, তোমার চরণে যেন ভক্তি থাকে, জগতের কল্যাণ জগতের মঙ্গল যেন করতে পারি। এইভাবে যদি মনপ্রাণ দেন, গোবিন্দ অবশ্যই আমাদের সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে সবাইকেই মুক্ত করবেন।
জয় গুরু ওরে আমি আর দীর্ঘায়িত করছি না। সবার মঙ্গল কামনা করে আমার ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিৎ দুঃখভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলই সুখী হোক, সকলই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক, সকলে শিবপদ দর্শন করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।